বলছি সবাই বলেন তো আমাদের সবার যিনি পরীক্ষা নেবেন তিনি কে? এই যে আপনারা বললেন আল্লাহ পরীক্ষা নেবে, কিন্তু কখনো কি চিন্তা করেছেন আল্লাহ যদি পরীক্ষা নেয় তাহলে পরীক্ষাটা হবেটা কেমন? এটা একটু ভালো করে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা। কারণ আপনারা দেখেন পরবর্তী আয়াতটা দেখেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই তো পরবর্তী আয়াতটা এবার আমি আপনাদের সামনে বের করলাম। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। এখানে বলে দেওয়া হলো তাদের পূর্বে যারা ছিল সবার পরীক্ষা হয়ে গেছে। এটা এই কারণে করেছি যাতে আমি জানতে পারি কারা সত্যবাদী আর জানতে পারি কারা মিথ্যেবাদী। তাহলে মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষা হয়ে গেছে। ভালো করে মুখস্থ করেন, মাটির উপরে মানুষের সংখ্যা কত? মাত্র 600 থেকে 700 কোটি। মাটির তলা খোঁজ নিয়ে দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ শুয়ে আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নাই। আল্লাহ বলে দিল শোনো, মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। এবার তামাম দুনিয়াতে মাটির উপরে যারা আছে পরীক্ষাটা দিয়েই তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। আওয়াজ করে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? তাহলে আমি দুইটা কথা অলরেডি আপনাদের বোঝালাম। এক নাম্বার হলো তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। এবার মাটির উপরে যারা আছে পরীক্ষাটা দিয়ে তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। কিন্তু মুসলমান ভালো করে শুনেন, আপনার পরীক্ষা কোনো ধান্দাবাজ নেবে না, আপনার পরীক্ষা কেউ পাজি ব্যক্তি নেবে না। আপনার পরীক্ষা নেবে কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ 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 আপনার পরীক্ষা নিবে। আর আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে বড়। এজন্য আল্লাহর পরীক্ষাগুলি হয় বড় 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 বড়। আবারও মুখস্থ করেন, আল্লাহ পরীক্ষা নিবেন, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে বড়। এজন্য আল্লাহর পরীক্ষাগুলি হবে বড় 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 বড়। আর পুরস্কারটাও হবে বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়। এজন্য আপনি মাটির নিচে সবাইকে চেক করেন, দেখেন সব বড় বড় পরীক্ষা দিয়া বড় বড় জান্নাতগুলি গ্রহণ করেছেন। বড় বড় পরীক্ষা দিয়া তারপরে বড় বড় জান্নাত গ্রহণ করেছেন। যারা সাধারণ শীতের মধ্যে উঠতেই পারেন না নামাজ পড়ার জন্যে, যারা আল্লাহু আকবারে দিতে পারেন না লজ্জার কারণে, যারা একটু সাধারণ এইটা সেটা করতে পারেন না, আজকে ভালো করে শোনেন, আপনার মতো ব্যক্তি দিয়ে বেহেশত হবে না। বেহেশতে যাবে তারা বড় রবের পরীক্ষা দিবে যারা বড় 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 বড়। এজন্যই তো ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি একজন পরীক্ষা দিয়েছে, তিনি হল হযরত বেলাল। হযরত বেলাল, হযরত বেলাল, হযরত বেলাল। বেলালকে উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। উটটা দৌড়াতে লাগলো। উটের পা থেকে আমার প্রিয় ভাইরা উট দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। হযরত বেলালের পিঠ থেকে গোশতগুলি ছিটকে ছিটকে পড়তেছে, রক্তগুলি ঝরঝর করে ঝরঝর করে পড়তেছে। দৌড়াতে দৌড়াতে উট যখন আর দৌড়াতে পারে না, উটের পা থেকে হযরত বেলালকে খুশিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বেলালের রক্তাক্ত শরীরকে চিৎ করা শোয়া দিয়েছে। কাফের বেঈমান রড দিয়া পিটায় আর বলে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাত মানাতের উপর ঈমান আন। অমন সময় হযরত বেলাল কোন ক্রমে একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চারদিকে যেই কাফেররা ছিল অবাক হয়ে গেল, ব্যাপার কি, এত নির্যাতনের পরে এখনো আল্লাহর নামটা বন্ধ করলো না কেন? একজন প্রশ্ন করলো বেলাল রে, তুই কিভাবে এতক্ষণ পর্যন্ত টিকে থাকলি রে? হযরত বেলাল বলল বুকার দল, আমার রব হলো বড়, আমার রব হলো বড়, রবের পরীক্ষা হবে বড় 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 বড়।
পুরস্কারটাও হবে বিশাল বড়, বিশাল বড়। তাই আমি বিশাল বড় পুরস্কারের জন্য বিশাল বড় পরীক্ষা দিবে আমার কোনো ব্যাপারই না, ব্যাপারই না, ব্যাপারই না। ভালো করে আপনি বুঝলে আপনিও আজকে তৈরি হতে পারবেন আমার প্রিয় ভাইরা। তাকায় দেখেন সব মাটির তলাতে বড় পরীক্ষা দিল যারা, বড় জান্নাত গ্রহণ করলো তারা। বড় পরীক্ষা দিয়েছেন যিনি, বড় জান্নাত পেয়েছেন তিনি। তাকায় দেখেন হযরত ইয়াসিরের দিকে। ইয়াসির, কাফেররা বলল ইয়াসির তোর ব্যাপারে আজকে সিদ্ধান্ত আমরা চূড়ান্ত রাতের বেলা নিয়েছি, এখন দিনের বেলা প্রকাশ করছি। আগে বল তুই ছাড়বি কিনা? সদাই বেলা ইয়াসির বল 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 কি করবি বল। হযরত ইয়াসির বলল সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যা বলে ঘোষণা করতে পারবো না। হযরত ইয়াসিরের ডান পাটা শক্ত করে বেঁধে ডান পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, বাম পাটাও শক্ত করে বেঁধে বাম পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার দুইটা উট দুই প্রান্তে দাঁড়ায় থাকলো। হযরত ইয়াসিরকে বলল ইয়াসির বুঝতে পারছি তোরে কি করব। হযরত ইয়াসির বলল ভালো করে বুঝতে পেরেছি, আমার রব বড়, রবের পরীক্ষা বড়, পুরস্কারটা বিশাল বড়, বিশাল বড়। হযরত ইয়াসির দুই পাটা বেঁধেছে, হযরত ইয়াসির দুই হাত ছড়িয়ে দিয়েছে, পারলে এটাও তোমরা বাঁধতে পারো আর দুই দিকে দুই উট ছিঁড়ে যেতে পারো, ছেড়ে দিতে পারো, ছেড়ে দিতে পারো। হযরত ইয়াসিরের দিকে তাকায়া ওরা হাসতে লাগলো। দুই উটটা দুই দিকে তাড়িয়ে দিল। হযরত ইয়াসিরের যখন দুই উট দুই দিকে সরে যায় আস্তে আস্তে দ্বিখণ্ডিত হতে থাকে, ছিঁড়তে থাকে, ছিঁড়তে থাকে। দৌড় দিতে যখন প্রচণ্ড জোর দিল হযরত ইয়াসির একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। চিন্তা করে দেখেন মাটির তলাতে সবাই দেখেন বড় পরীক্ষা দিয়েছে যারা, বড় জান্নাত গ্রহণ করেছে তারা। বিশ্বনবী জান্নাত থেকে এসে এজন্য এগুলো দেখে এক একটা জান্নাতি বলে বলে ঘোষণা করেছে ইয়া বেলাল বেলাল বেলাল, ও বেলাল حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة। ও বেলাল বলো বলো এমন কি ভালো আমল করেছ আমি জান্নাতে গেলাম তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। এগুলো জান্নাতে যে গিয়েছে একেবারে নবীজি তার ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি তাকায় দেখেন, তাকায় দেখেন সবার দিকে। হযরতে খাব্বাবের দিকে তাকান। হযরতে ওমর বলল খাব্বাব তোমার কোমরটা তো চিকন কেন? এত চিকন কোমরওয়ালা লোক তো আমি দেখি নাই। এইরকম চিকন, এইরকম চিকন, এত চিকন কোমর লিয়া তুমি কিভাবে চলো? হযরতে খাব্বাব হযরতে ওমরকে বলল ভাই ওমর তুমি জানো না ইসলাম গ্রহণ করার অপরাধে দিনের পরে দিন আমাকে না খাইয়ে রেখেছে। এরপরও যখন তাদের কথার উপরে বিশ্বাস করি নাই আংটা আগুন জমিনের উপরে বিছিয়ে দিয়েছে, আমি খাব্বাবকে তার উপরে চিৎ করা শোয়া দিয়েছে। কাফের বেঈমানেরা এখানে শুধুমাত্র শেষ করে নাই, আংটা আগুন গুলি জমিনের উপরে বিছিয়ে দিয়েছে। এরপর আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। ওই আংটা আগুনগুলি আমার পিঠের গোশত পুড়ে পুড়ে পিঠের মধ্যে যে প্রবেশ করেছিল দেখো ওমর আজ পর্যন্ত আমার ওই দাগগুলি মুছে যায় নাই। ভেজাল মুসলমান যারা আজকে আছেন আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আপনারা আল্লাহ জান্নাতটা দেবে না। একটু আলোচনা ভালো করে শুনে রাখেন, আল্লাহ জান্নাতটা দিবে কারে? জান্নাত হলো বড়, রব বড়, রবের পরীক্ষা হবে বড়, পুরস্কারটা হবে বিশাল বড়, বিশাল বড়। এই নীতির বাহিরে নবীর বাবা হলো ছাড় হবে না। এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখেছি আমার প্রিয় ভাইরা মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন। কিয়ামতের দিন নবীর বাবা উঠবে, বাবা উঠবে। বাবা উঠলেও হবে না, বাবা যেহেতু বড় পরীক্ষা দেয়নি এজন্য বাবার কপালে জান্নাতটা জুটেনি। এই নবী, নবীর নামটাও বলে দেয়, বাবার নামটাও বলে দেয়। নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার নামটা হলো আজর। বিশ্ব নবী আবার এগুলো সব বর্ণনা করে দিয়েছেন, আমরা এগুলো সব ভালো করে লেখাপড়া করেছি। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবার সাক্ষাৎটা হয়ে যাবে। ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের সাক্ষাৎটা হবে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযর কতারাতুন ওয়া গাবারাতুন। আজরের চেহারার মধ্যে ময়লা দেখবে। এবার আল্লাহ তাআলা কি সুন্দর করে সবগুলি আমরা আবার কথাগুলি নবীর মাধ্যমে পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আলাম আকুল লাকা লা তাসিনি, হে বাবা আমি বলি নাই আমার অবাধ্য আপনি হবেন না, আপনাকে আমি কি জানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেদিন বলবে ফালইয়াউমা লা আসিকা, আমি আর অবাধ্য হব না, বাবা তুমি আমারে বাঁচাও, বাবা তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুটি হাত তুলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি ইন্নাকা ওয়া'দাতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুনা ফাআইয়ু খিজিন আখযা বিন আবিল আবাদি। হে রব, আপনি বলেছেন কিয়ামতের দিনে ইব্রাহিমকে আপনি অপমানিত করবেন না। আজকে আমার চোখের সামনে আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আমার বাবাকে আপনি বাঁচান। যারা আজকে বক্তব্য শুনতেছেন মুখস্থ করেন, আপনি মনে করেন সুজা সেজন্যই তো কঠিন মুহূর্তে আমি যখন আওয়ামী সরকারের সময় বক্তব্য করতাম, বহু জায়গায় বক্তব্য করতে গেলে আমাকে তখন বলতো হুজুর আপনি তো গরম বলবেন না, উপর থেকে চাপ আছে, এগুলো আমি তো পড়েছি। তখন মুখের সামনে আমি তাদেরকে বলে দিতাম আপনার উপর থেকে চাপ আছে, আপনার অনেক উপর থেকে আমার উপরে চাপ আছে, সত্য না বললে কিয়ামতের দিন আসামির কাঠ করাই যাওয়ানো লাগবে। ও মধ্যে মুজাহিদের ভালো করে শুনে রাখেন, অসংখ্য ইমাম আছে হক কথা বলে না, ইমামতি চলে যাবে বলেন। অসংখ্য পীর আছে হক কথা বলে না, মুরিদ কমে যাবে বলে। অসংখ্য বক্তা আছে হক কথা বলে না, মাহফিল কমে যাবে বলে। অসংখ্য মুসল্লি আছে হক কথা বলে না, জেল জরিমানার সম্মুখীন হওয়া লাগবে বলে। আর সবাই যদি হক কথা বন্ধ করে দেয়, হক তো শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে হক বলবে না যারা, বুবা শয়তান হলো তারা। এবার আমি কয়েকটা প্রশ্ন করে আপনারা জবাব দেন। এবার বলেন তো আপনার দেশের বাড়ি আর নবীর দেশের বাড়ি, এবার আমি বলবো আপনার দেশের বাড়ি নবীর দেশের সঙ্গে কোনো মিল আছে নাকি? জোরে কবে উত্তর হলো না। উত্তর কি? জোরে কন, ভালো করে বুঝেন। নবীর দেশ হলো আরব দেশ, আপনার আমার দেশ হলো বাংলাদেশ। এবার 2 নাম্বার প্রশ্ন করে সবাই জবাব দেন তো আপনার ভাষার সঙ্গে নবীর ভাষার কোনো মিল আছে নাকি? জোরে কবেন না, জোরে কি? নবীর ভাষা হলো আরবি ভাষা, আমার আপনার ভাষা হলো বাংলা ভাষা। এবার 3 নাম্বার প্রশ্ন হলো একটু ভালো করে দেখেন তো আপনার সঙ্গে নবীর কোনো বংশের মিল আছে নাকি? আমার বংশে তো কুরাইশ বংশ না, আপনাদের আবার কার কুরাইশ বংশ? এখানে সবাই আমরা বিভিন্ন বংশের লোক। নবীর বংশ হলো কুরাইশ বংশ, আমার আপনার বংশ হলো বিভিন্ন বংশ, বংশের সঙ্গে মিল হলো না। এবার 4 নাম্বার আসেন তো আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো আপনার সঙ্গে আমার আপনার নবীর চেহারা কোনো মিল আছে নাকি? নবী হলো বেশি সুন্দর মানুষ, আমি আপনি বেশি সুন্দর না, একেবারে অসুন্দর না, বেশি সুন্দর না, একেবারে অসুন্দর না। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? আমরা কি দেখতে পাচ্ছি? রব হলো বড়, রবের পরীক্ষা হবে বড়, পুরস্কারটা হলো বিশাল বড়। এই বড় পরীক্ষা নবীর বাপ দেয় নাই, এই জন্য আল্লাহ নবীর বাপরে পর্যন্ত জান্নাতটা দেয় নাই। আর আপনি কে বাংলাদেশ থেকে আপনি বসে আছেন জান্নাতের স্বপ্ন নিয়ে আছেন, যাদেরকে আপনারা মুসলমান মনে করছেন। আমি ডাইরেক্ট বলে আমি সবাইকে বাংলাদেশের মুসলমান মনে করি না। এখন আপনাদেরকে দলিল দেবে, একেবারে সব বুঝতে পারবেন, একজনও কোনো সমস্যা হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখলাম বিশ্বনবী যেই মসজিদের ইমাম ছিল, ওই মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর ছিল।
বিশ্বনবীর এক একটা মুসল্লি হলো আবু বকর, মুসল্লি হলো ওমর, মুসল্লি হলো ওসমান, খালিদ ইবনে ওয়ালিদ, সব রত্ন দিয়ে ভরা। মসজিদটা আসলেই কিন্তু খুব সুন্দর ছিল না। নিচের ফ্লোরটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাইনি, চারদিক নর্মাল ভাবে ছিল, বিভিন্ন জিনিস সেখানে ঢুকে যেত। ইতিহাস পড়ে দেখবেন বিশ্বনবী সেজদা দিত, কপালের মধ্যে ধুল লেগে থাকতো। আমি নিজেই তো বাংলাদেশের 56টা জেলাতে আমি ওয়াজ করতেছি, ভারতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, নিজের চোখ দিয়েই তো দেখতে পাচ্ছি। আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি সুন্দর ছিল। আর আজকে মসজিদগুলি সুন্দর হচ্ছে, তবে মুসল্লি সুন্দর হচ্ছে না। মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে সুদখোর পাওয়া যায়। শুধু তাই নয়, ইসলামিক একটা দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আওয়াজ করে বলতে হবে কথাটা ঠিক কিনা? তাহলে আপনারা যাদেরকে মনে করেন সব নাকি মুসলমান, তাহলে একটু এখনই প্রমাণ করে দেই। আজকে একটু সব একেবারে ক্লিয়ার করে দিব। এই কোরআনটা কোনো সাধারণ কিতাব নয়। একটু আমি বুঝাই দেই, তাহলে আপনাদের ব্রেনে একেবারে ঢুকে যাবে। এখানে যদি কারো জ্বর হয়, ওই জ্বরটা মাপার জন্য একটা মেশিন রয়েছে। জ্বর মাপার ওই মেশিনের নামটা হলো থার্মোমিটার। দুধ মাপার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনের নামটা হলো ল্যাক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনের নামটা হলো ব্যারোমিটার। কিন্তু এবার আপনারা বলেন তো, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কত দেশের নাম আপনারা জানেন। কিন্তু আমার জানা মতে, আমার প্রিয় ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দেশ এত কিছু আবিষ্কার করতে পেরেছে, তবে হৃদয়ের ভিতরে যে ইমানটা আছে, ওই ইমান মাপার মেশিন আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। জোরে কন্যা ঠিক কিনা? কেউ বের করতে পারলো না। এখানে কার কতটুকু ইমান আছে? যদি বলে একটা মেশিন নিয়ে আসো, জ্বর তো মাইপা দেখাইতে পারো, দুধ ভেজাল না খাসি এটা দেখাইতে পারো, তো ইমানটা একটু দেখাও তো কার কতটুকু ইমান আছে। কেউ এখন পর্যন্ত দেখাইতে পারে না। কিন্তু আজকে মাহফিল থেকে ঘোষণা করছি, তাম দুনিয়া যখন ব্যর্থ হয়ে গেল, 7 আকাশের উপর থেকে রব্বুল আলামিন ইমান মাপার একটা মেশিন পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখো, ওই ইমান মাপার মেশিনের নামটা হলো আল্লাহর কোরআন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এইটা দিয়ে কার কতটুকু ঈমান আছে আজকে দেখবেন একেবারে সব পরিষ্কার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার বোঝা যাবে কার কতটুকু ঈমান আছে, কার কতটুকু ঈমান নাই। এখনই দেখা একটু প্রশ্ন করে সবাই জবাব দেন, জোরে বলবেন, কে কৃপণতা করবেন না। বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? বুঝতে হবে তো সবাইকে। সেই জন্য দাঁড়ায় যারা, তারা একটু জোরে বলবেন। আপনারা তো দাঁড়ায় আছেন, আপনাদের শক্তিটা বেশি প্রয়োগ করবেন। সবাই জোরে কন্ত, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই যে আপনারা বলেন আল্লাহ। দেখেন আমি 21 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা, এবার আমি আপনাদেরকে দেখাই। এই একই প্রশ্নটা আমি আবু জেহেলরে করব, উতবা এবং সাইবাকে পর্যন্ত করব। দেখেন ওরাও আপনাদের মতো এত সুন্দর করে জবাব দেয়, তখন আমি বলবো আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল উতবা সাইবাকে জান্নাতটা আল্লাহ দেবে না কেন? এই যে আমার কাছে আয়াতখানা বের হয়ে গেল, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেল, উতবাকে, সাইবাকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? আর আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, চাঁদ এবং সূর্য কার নিয়ন্ত্রণাধীন? সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করে থাকে। তো আপনাদের বিশ্বাস যা, আবু জেহেল, উতবা, সাইবার বিশ্বাস হলো তা। আপনাদের বিশ্বাস যা, আবু জেহেল, উতবা, সাইবার বিশ্বাস হলো তা। তো আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল, উতবা, সাইবাকে জান্নাতটা দেবে না কেন? বাংলাদেশ
বাংলাদেশের মানুষ এগুলো জানে না, তাই জনমের তো অপকর্ম করে যাচ্ছে আর মনে করে বেহেশতে তো যাবই। একটু দেখেন তাহলে বুঝতে পারো বেহেশতে আসলে যাবে কে। এগুলো পড়ার কারণে এখন ভেজাল মুসলমান সব পরিষ্কার হয়ে গেছে। আমার বাড়িটা একটা ভার্সিটির পাশে, আওয়ামী সরকারের সময় ওই সময় একটা শয়তান দেখছিলাম ভার্সিটির পাশে একজন আলেমকে ডাইরেক্ট ধরে একেবারে গালিগালাজ করতেছে। আমার চোখের সামনে পড়ে গেল। যুবকরা ভালো করে এই কথাটা ভালো করে শুনে রাখো। তখন আমি কাছে গিয়া বললাম, এই মিয়া, আপনি এইরকম একটা ভদ্র আলেমকে এরকম গালি দিলেন কেন? লোকটা আমাকে উল্টা বলতেছে আমার হুজুর টুজুর ভালো লাগে না। তখন আমি কইলাম, খানা রে, সব হুজুর এত নরম হলে হবে না, দুই একটা হুজুর একটু গরম হওয়া লাগবে। আর কোরআনের মধ্যে কোথায় কোথায় পিটাইতে হবে এইটাও কিন্তু আবার বলা আছে। কোথায় কোথায় পিটাবেন আজকে একটু ভালো করে শিখিয়ে দে। এই ভালো করে সে নবীরাও কিন্তু পিটাইছে, ওলিরাও কিন্তু পিটাইছে, আল্লাহও কিন্তু পিটায়, ফেরেশতারাও কিন্তু পিটায়। এই কথা কিন্তু কেউ জানে না, জানে না। আজকে আলোচনা একটু দেখায় দে যে কোরআন আপনাদের সামনে খুললাম। ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, 4 নাম্বার পারায় যে 7 নাম্বার পৃষ্ঠাতে দেখেন আয়াত নাম্বার ভাষা বলে দে 146 নাম্বার আয়াত আলে ইমরান। আর আসেন আমার প্রিয় ভাইরা, এবার ফেরেশতাদের দিকে তাকায়। এই 10 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা বের হয়ে গেল। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতা ফেরেশতারা যখন মারতেছিল ওদের পিঠের মধ্যে আর মুখের মধ্যে মারতেছিল আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি কেমন লাগে। তা নবীরাও পিটাইছে, উলিরাও পিটাইছে, ফেরেশতারাও পিটাইছে। এবার বাকি থাকলো আল্লাহ। আল্লাহও কি চমৎকার করে পিটায়। আয়াত নাম্বার বলে দেয় সূরা আনফালের 17 নাম্বার আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, তুমি তাদের তুমি নিক্ষেপ করো না, সঙ্গে আল্লাহ পাক নিক্ষেপ করেছে। তাহলে আজকে ডাইরেক্ট বলে দিচ্ছি, যুবক তুমি পিটাইবা, কোথায় পিটাইবা আজকের বক্তব্যে আমি বলে দিচ্ছি। শোনো, পরীক্ষার হলে 3 রকমের ছাত্র পরীক্ষা দেয়। একটা পরীক্ষা দিচ্ছে একেবারে সুন্দর নির্ভেজাল, ও ছাত্র ভালো পরীক্ষা দিতেছে, পাশে লাগতেছে একেবারে ভুল লাগতেছে, কোনো উত্তর দিচ্ছে ভুল, 20 গণিত উত্তর দিচ্ছে ভুল, যত উত্তর দিচ্ছে সব হলো ভুল। এবার 2 জনকে শিক্ষক লুজ দিবে, যখন লুজ চাইবে সবাইকে দিবেন, নাও পরীক্ষা দাও, 3 ঘন্টা দিতে পারবা, ভুল দিলেও দিতে পারবা, সঠিক দিলেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এবার পরীক্ষা হলো, তৃতীয় আরেকটা ছাত্র দাঁড়া দাঁড়া ড্যান্স করতেছে, লাফালাফি করতেছে, নাচ দিতেছে। তখন টিচার কবে, এই বেটা তোর তো চলবে না, তুই লেখ, হয় সঠিক লেখ অথবা ভুল লেখ। যদি তুই উল্টা পাল্টা নাচানাচি করিস পরীক্ষার হলে, শব্দ করে উচ্চ স্বরে কানটা ধরে একেবারে পরীক্ষার হল থেকে বের করে দিব। তাহলে এবার তামাম দুনিয়ার দিকে আপনারা তাকান। তামাম দুনিয়াতে মুসলমান নাম সঠিক পরীক্ষা দিচ্ছে, দাও দাও দাও, হিন্দু ভুল দিচ্ছে, খ্রিস্টান ভুল দিচ্ছে, বৌদ্ধ ভুল দিচ্ছে, দাও দাও দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর বুকে যদি কোনো এমন জাউরা শয়তান দাঁড়ায় যায় ছাত্র, ওই শয়তান হলো ফেরাউনের মতো, ওই শয়তান হলো নমরুদের মতো, ওই শয়তান হলো আবু জেহেলের মতো, ওই শয়তান হলো শেখ হাসিনার মতো, ওই শয়তান হলো ভারতের মোদির মতো। এরকম শয়তান যদি দাঁড়ায় যায়, যেটা শুধু পরীক্ষার হলে চতুর্দিকে ডিস্টার্ব করেন, আলেম ওলামাদের নির্যাতন নিপীড়ন করে, অত্যাচার করেন, আমার প্রিয় ভাইরাম, আর সহ্য করা যাবে না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার পরে যেইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলল, আবু জেহেল উতবা সাইবা ধ্বংস হয়ে গেল। এই বাংলার জমিনে শাহজালাল আসলো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এক হাতে আপনারা জানেন তলোয়ার এসেছে, আর একদিকে আপনারা জানেন অগ্রসর হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। আপনারা এটাও জানেন কয়েকদিন পরে ইমাম মাহদি আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার স্লোগান দেবার সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আজ আমি বাংলাদেশে ঘোষণা করছি, আর বিলম্ব করো না। আওয়ামী সরকারের যত শয়তানগুলি বাবা, হত্যাকারী বাবা, চৌরা বাবা, আর বিলম্ব করবে না। এক একটা ধর্ম যেখানে হত্যা করে ফেলবা সেখানে শত্রু
ইসলামের শত্রুরা আমি একটা দলিল দিচ্ছি, যেহেতু কঠিন কথা বলছি, কেউ আবার আগামী বলতে বলতে বাবার বাবা বললোটা কি, এবার দলিল দিয়ে দেখেন। এই যে আমার সামনে বের হয়ে গেল 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। এই দলিলটা সবাই একেবারে চুপ করে সবাই একটা শুনেন, ভালো করে বুঝেন। সূরার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার হলো 67 এবং 68। বিশ্বনবী বদরের যুদ্ধের পরে, এই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা শুনতে হবে। বাবা থাক, ওরা কথা বলবে না, চুপ থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সবাই শুনতেছে না, কালকে এটা ছড়া দিবি তো, এই জন্য দলিল দিচ্ছি ভালো করে। এটা বাংলা সবাই জানুক, শুধু আমার মরণ হোক তা আমি এই কথা বলেই যাব। এই কথাটা আমি এখন পর্যন্ত কারো কাছে শুনতেছি না। শেখ হাসিনা বলার পরে এটা একটাও আমি হুজুরের কাছে শুনি নাই, এখন আপনি দিচ্ছি। বদরের যুদ্ধে আপনারা জানেন 70 জন ওই শয়তানগুলি আটক হয়েছে। যুদ্ধের পর আল্লাহর নবী বলল, তোমরা সিদ্ধান্ত দাও। ওমর কয়, সিদ্ধান্ত দিব কি? আপনারটা আপনি নেন, আমারটা আমারা দেন, তলোয়ার দিয়ে একেবারে সুন্দর করে সাইজ করে দেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর নবী কয়, বাবার বাবা কি কয়? এদিক দিয়ে বিশ্ব নবীর পরে হযরত আবু বকর কয়, হুজুর আমরা একটু অর্থ সংকটে আছি, তার চেয়ে ওরা টাকা পয়সা দিয়ে আমাদের কাছে মুক্তি নিয়ে চলে যাক। এইরকম কিছু কথা বলে তারপরে বললো, ঠিক আছে, এটাই তো সুন্দর। এবার বললো 70 জন তোমাদের মুক্তি দেওয়া হবে, সবাই কালকে এটা ছড়াই দিবে, এটা দামি একটা মেসেজ। এরপরে সবাইকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার হওয়ার পরে আপনারা সবাই জানেন, আমার প্রিয় বারা, এবার এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল, আবারও তাকে আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী এবং হযরত ওমর খেজুর গাছের তলায় বসে বসে কাঁদতে লাগলো। বিশ্বনবী এবং আবু বকর খেজুর গাছের তলায় বসে বসে কান্না করতেছে। যেইভাবে মানুষ মারা গেলে কান্না করে, হযরত আবু বকর আর বিশ্বনবী ওইভাবে কান্না করতেছে। দূর থেকে হযরত ওমর তখন দেখে, ওমরদের কাছে গিয়ে বলে, ও বিশ্বনবী, দুই বন্ধু কান্না করতেছেন, আপনাদের কান্নার কারণটা কি আমারে জানান। যদি যুক্তিপূর্ণ হয় আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করে কান্না করি, আর যদি অযৌক্তিক হয় তাহলে সান্ত্বনা দিয়ে থাকি। অমন সময় আল্লাহর নবী কি বলেছিল, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে। এই আয়াতটা দিয়ে আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী তখন বলল, ওমর তুমি জানো না, গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত ভুল 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 হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গজব একেবারে চলে আস্তে আস্তে খেজুরের গাছের পর্যন্ত চলে আসছে, নিচে নামে নাই। শুধু একটা কারণে, যেহেতু আমরা ভুল সিদ্ধান্তটা আমরা পরামর্শ করে নিয়েছি, এই জন্য শুধুমাত্র আল্লাহ বাছাই দিছে। এবার অর্থ শুনেন, অর্থটা শুনেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। নবীর জন্য শোভনীয় হয় নাই, মুমিনদের জন্য শোভনীয় হয় নাই যুদ্ধি বন্দীদেরকে এভাবে মুক্তি করে দেয়া। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়া চাও, দুনিয়া চাও, দুনিয়া চাও। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ আখিরাত চায়, আখিরাত চায়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি তোমাদের পরামর্শ না হতো, এরকম যদি না হতো, আল্লাহ লেখে না রাখতেন, তাহলে শুনো, আখাযতুম আযাবুন আযীম, বিশাল বড় আযাব তোমাদেরকে ধরতো, সাহাবীদের উপর গজব নাজিল হয়ে যেত। এই সিদ্ধান্ত মারাত্মক একটা ভুল ছিল, ভুল ছিল। আপনারা জানেন এই সিদ্ধান্তের কারণে আল্লাহ পাক গজব দেয় নাই, কিন্তু তার পরবর্তী 1 বছর পরে যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আটক হয়েছিল 70 জন। উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল 70 জন। ওই 70 জনকে ছাইরা দিছে, এই জন্য 70 জনকে দিছে। তোমরা কেন এই বড় বড় লিডারগুলি পাইছিলা যুদ্ধবন্দির পরে? এগুলো তাহলে একেবারে পুরো দেশটা সুন্দর হয়ে যেত, আর কোনো ঝামেলা হতো না, ঝামেলা হতো না, ঝামেলা হতো না। তাহলে কি বুঝতে পারলে এগুলো রেখে দিলে হবে নাকি? সবসময় এখানে তসবিহ করলে হবে নাকি? না না না, তসবিহ করলে হবে না, তসবিহ করলে হবে না। ইসলামের বড় বড় দুশমনগুলো ধরতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরা, ইসরায়েলকে ছেড়ে দিলে হবে নাকি? না না, হবে না। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত, 200 মুসলমান 200 ঐক্যবদ্ধ হয়ে
হয়ে যেত, মুসলমান হতো 200 থেকে 250 কোটি, আর মাত্র আমার ইহুদি হলো মাত্র 70 লক্ষ 80 লক্ষ। এই 70 লক্ষ 80 লক্ষের যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, ও প্রিয় ভাইরা আমার বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও বলি, আমার গবেষণা হলো আমার প্রিয় ভাইরা 200 কোটি মুসলমান 250 কোটি মুসলমান সবৈক্যবদ্ধ হয়ে পেশাব করে দিবে, পেশাব করে দিবে। ওই পেশাবের স্রোতে এক একজন পৃথিবী, গোটা পৃথিবী থেকে একেবারে ভেসে চলে যাবে। বাংলাদেশ সব মুসলমান এক একটা মসজিদ থেকে দাঁড়ায় যাবে, মাদ্রাসা থেকে দাঁড়ায় যাবে, সব জায়গায় দাঁড়ায় যাবে, তাবলিগ দাঁড়ায় যাবে, জামাত দাঁড়ায় যাবে, দিনদার দাঁড়ায় যাবে, টুপিওয়ালা দাঁড়ায় যাবে, পাঞ্জাবি দাঁড়ায় যাবে। সব মুসলমান যদি দাঁড়ায় যেতাম, কাফেরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, আজকের বক্তব্য একেবারে পরিষ্কার। আয়াত নাম্বার কিন্তু আমি বলে দিলাম, এই আয়াতটা ভালো করে সবাই পড়ে দেখবেন। তাহলে এবার আসেন তো, আমার আপনার পরীক্ষা যিনি নিচ্ছেন, এবার জোরে কন তিনি কে? আসতে বললে হবে না, একটা আওয়াজ করে জোরে কন না তিনি কে?